আসসালামু আলাইকুম নাতিরা, আপনাদের অনেক কমেন্ট এবং অনেক ফোন ড্রাগন গাছের কিভাবে আমি পরিচর্যা করি এই বলে আপনারা কমেন্ট করছেন বা ফোন করছেন। তো আজকের আমি দেখাবো এই যে বৈশাখ মাসের আখিরি ট্রিটমেন্ট, তারপরে এত বড় ট্রিটমেন্ট আর আপনারা করতে পারবেন না, যেহেতু আগামী মাসে ফুল আসিয়ে যাবে, তখন বেশি সার দেওয়া যাবে না। আজকেরই মানে আপনার লাস্ট আখেরি ট্রিটমেন্ট, ফুল আসার আগ পর্যন্ত। তো চলেন এবার আমি কি দিয়া এই ট্রিটমেন্টটা করি সেইটা আপনাদেরকে আজকের আমি ক্লিয়ারলি দেখাবো। চলেন। এই তো এই যে এই দেখেন, এই আপনারা যারা আমাদের বরিশালে পটল, রেখা, ঝিঙ্গা এইগুলা আপনারা যারা আমাকে ওই বরিশালে পাঠান, এই যে যারা বেচে, ওই বেচে কিনে কিছু পচে, এই পচা মাল আমি আবার আনি, আমাকে ওই বাড়ির পাশেই বেচে 100-200 গজ দূরে। তো ওই জায়গা দিয়ে ওই লট মালগুলো আমি আনিয়ে তারপর আমি এই পাতিলে এই গ্রামে এগুলার পচাই। যেহেতু আমি তো জৈব সার দিয়ে কাজ করি, আমি কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন, কোনো সার, আমি ওষুধ প্রয়োগ করি না, সব জৈব সার দিয়ে করি। তো যাই হোক, আর যেহেতু আমার ওই যে কিচেন কম্পোস্ট ওতে যা হয় তাতে আমার পোষে না, আমার ওইলে হাজারে ড্রাগন গাছ, আমার ওই কিচেন কম্পোস্ট অল্প স্বল্প হয়, হাতে হয় না, ওই আলু মালুর ছোলাই হাতে হয় না, আমার লাগে একালে সালা বড়া। তাই সালা বড়া আমিও আনি, ওই সালা বড়া তা আনিয়া এইগুলো আমি 1 মাস পচাইছি। 1 মাস পচাইয়া কিভাবে আমি দেই দেখেন, আজকের আমাদের আখিরি ট্রিটমেন্ট দেখাবো। এই যে দেখেন, এই দেখছেন একেবারে মাল। এইভাবে দেখেন, আমার একটা ছাগল আছে, তো এই ছাগলের কিছু লেদি মেদি হেওয়া আছে এর মধ্যে, বুঝছেন। এইবার চলেন সাদা পানির কাছে। এই চলেন এইবার সাদা পানির কাছে। এইবার আমি এই 10 লিটার দিলাম। ওইখানে কিন্তু আমি ওই মাল, অর্থাৎ ওইখানে আছে আপনার 80 লিটার পানি। 80 লিটারের পানির ভিতরে মনে করেন যে আপনি 2 মণ আমি ওই 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 সবজি টবজি এগুলো পচা দিছি, এই 2 মাস পচাইছি, মনে থাকবে তো। 80 লিটার পানির ভিতরে আমি 2 মণ ওই সবজি পচা এগুলো আমি দিছি 1 মাস পচাইয়া। তারপরে এখন আমি গাছের গোড়ায় দেব। এই যে দেখেন, আমি এই 10 লিটার পানি দিয়ে দিলাম, কারণ একোষ মাল, একোষ ওই যে পচা, আপনার একোষ যদি দেন তাহলে গাছের গোড়া পচিয়ে যাইবে, ঠিক আছে। এখন এইখানে হইল 14 লিটার, এই হইলে 20 লিটারই বালতি, তাহলে আমি 14 লিটার দিলাম সাদা পানি, আর বাকিটা দিছি আমি ওই সার। এবার চলেন আমরা গাছের গোড়ায় যাব। এই লইলাম 20 লিটার। আসেন এবার, এইখানে 50টা ডেগা আছে, মিনিমাম 50টা ডেগা আমি দিলাম। কত? এক, এই 2, এই 3, এই 4, এই 4 দ্বিগুণে 8, এই 10 লিটার, এই 10 লিটার সার আমি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর, দেখছেন এইখানে 50টার উপরে আছে ডান্ডি। যারা আপনারা ছাদ বাগানে 2 সাইডে ড্রাগন করেন তারা এইভাবে করেন, সমস্যা নাই। আপনি সার দেবেন বাজারের কেনা, মাটিটা যাইবে মোয়ার মতো হইয়া মশা, কোনো রসকস অল্প কয়েকদিনে শেষ হয়ে যাইবে। আর জৈব সার মেলা দিন আপনার অ্যাকশন থাকে এবং অনেক দিন আপনার এই থাকবে এবং গাছ ভালো হবে। চলেন এবার উপরে, এই শুরু করলাম এই জায়গাটা, নানা ভাইরা এই জায়গাটা আমি এই শুরু করলাম। চলেন এবার উপরে, হাজারে আমার ড্রাগন গাছ। এইখানে 10 লিটার, তাইলে আমি এই ড্রামটার মধ্যে দিলাম 10 লিটার। এই 10 লিটার দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর, এইখানেও মনে হয় আছে অনেক, 1-1.5 উপরে আছে ডান্ডি, কত চমৎকার দেখায়। দেখছেন নানা ভাইরা, ছাদে ইয়ে করবেন। এইবার আবার চলেন গোড়ায় চলেন, আবার মিলে আনতে হইবে, কারণ 20 আর হইলে 10, 30 লিটার পানি। এইবার এই দিয়ে দিলাম, এইখানে দিলাম 30 লিটার, এই দিলাম 30 লিটার। আখিরি বৈশাখ মাসে আখিরি ট্রিটমেন্ট। এই দেখেন কত সুন্দর, এই দেখেন মনে হয় যে সুন্দরবন,
আমাকে দক্ষিণে সুন্দরবন আছে না, মনে হয় যে সুন্দরবন একেবারে। এই হাজারে হাজারে গাছ, হাজারে হাজারে গাছ। চলেন আবার মিলিয়ে নিয়ে আসি। এইভাবে এই এই এইবার শালা তুই যাবি কই? জম্মের মতো খা, জম্মের মতো খা। হ্যাঁ সুন্দর, চলেন আসেন। আরে কত দেখবেন নানা ভাইরা। গরমের খাওয়া খা, খাইয়ে তাহার ফলন। নাইলে মুই খাবো কি যাই, তোরা যদি ফল না দাও। ওখানে বাহির নেই, বাউন্ডারি ওয়া সব করছি যে আমাদের ওই ড্রাগনের চাষ। এই যে দেখছেন, এই যে এবার খুচরা গাছ এখানে। না না ভাই, এই আমার ছাদ বাগানের এই আখেরি ট্রিটমেন্ট, আখেরি গাছ মানে শেষ। তারপর আজকের আর দেবো না, গেলাম তো ঘন্টাখানে, মানে কয়েক হাজার। তো আমি ওই ড্রাগনটা পছন্দ করি এবং খাইলে মনে করি বাদ দিয়ে আমার কমিয়ে গেছে। ইনশাল্লাহ আমি ওই ড্রাগন খুব পছন্দ করি, আমার নাতিরা পছন্দ করে, সবাই পছন্দ করে, যার জন্য আমি ড্রাগনের চাষটা একটু বেশি করছি। অর্থাৎ জায়গা নষ্ট করি না, বাউন্ডারি ওয়াল আছে না আমার ছাদের, বাউন্ডারিটা চতুর্দিকে ঘুরে গিয়া আপনার এই ড্রাগন গাছ লাগাইছি। তো আপনারা ছাদ জায়গা আছে আর যারা গাছকে ভালোবাসেন তারা অন্তত পক্ষে 2 সাইডে থানা মানে ড্রাগন আপনি লাগাইবেন, ড্রাগন লাগাইবেন। তো হ্যাঁ ড্রাগন লাগাইবেন। তাহলে আজকে আমি এত বড় ট্রিটমেন্ট করছি, মানে রমাল দিছি কইতে গেলে। এই রকমের সার আর ভবিষ্যতে দেওয়া যাবে না, কারণ এখন ফুল ফল আসবে। এখন হালকা পাতলা সার দেবেন, হালকা পাতলা। বেশি সার দিলে আবার ফুল ঝরিয়ে যাইতে পারে। এই জন্য সহজে সহজে হালকা পাতলা সার দেবেন, মানে এই রস দেবেন। আর আমি তো রসই দিই। আর আপনাদের যারা টাকা পয়সা আর বেশি মালিক, হেরা তো ফসফসাইয়া ওই পটাশ, ফসফেট, ইউরিয়া আনিয়ে দিয়া গাছই করে 2-1 বছর হয়, এরপর আর হয় না, ঠৌলা দিয়ে যায়, আশাই বিষয় হ্যাং ট্যাং। যাই হোক, আমার মতো এইরকম জৈব সার যদি দেন, কম বেশি যদি হয়, কোনো ক্ষতি হইবে না, গাছ আরো ভালো হইবে। দেখছেন তো ভিডিওতে, আল্লাহ রহমত সুন্দরবন বানাই ফেলাইছে। এবার 5-6 মন হইবে কমপক্ষে, বিক্রিও করছেন মানে ছোলার মতো। যাই হোক, তো আজকের আমি এই ড্রাগনের ট্রিটমেন্ট। আর এখন কোনো সাড়াই কাটাই করবেন না, এই সাড়াই কাটাই কিন্তু ভুলেও এখন করবেন না, সাড়াই কাটাই সময় শেষ। এখন শুধু ফল ফুল আইবে, ফল ফুল ঝরিয়ে খাওয়ার পরে তারপর আপনার আবার সাড়াই কাটার লাইনে যাইবেন। তো আজকের মতো এইখানে শেষ করছি। আপনাদের ছাদে অন্তত বাকি 2 সাইডে করিয়ে এটা ড্রাম কাটিয়া আপনারা লাগাইবেন সুন্দর মতো। আর আমি তো ভিডিওর মধ্যে দিতে আসি, গোবর, মাটি, বালু এগুলা দিয়েই আপনারা এইটা লাগাইবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। হাইনানা বিডিএস গার্ডেন, বরিশাল। আসসালামু আলাইকুম।